আল্লাহ, আমি এ কি দেখছি? এটা তো আমার স্বামীর লাশ। এ যেন আমার স্বামীকে মেরে আম গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তোমরা কে কোথায় আছো গো, দেখে যাও। কে কোথায় আছো গো, শিগগিরই এদিকে আসো, দেখে যাও এ কি হলো। সবজি নিবে গো, সবজি, মজার মজার টাটকা টাটকা সবজি। বেগুন আছে, আলু আছে, আরো আছে পটল। শীতকালীন সবজি নিবে গো। আরো আছে ফুলকপি, সেটা তো আরো মজার সবজি। শীতকালীন সবজি, সবজি আছে সবজি। সবজি নিবে গে, সবজি আছে আমার টাটকা টাটকা সবজি। ও বাঘিনী মামি, কোথায় আছো? দেখে যাও, তোমার জন্য টাটকা টাটকা সবজি নিয়ে এসেছি। শিগগিরই বেরিয়ে আসো। আ আ এ কি? এখানে তো দেখছি একটা লাশ ঝুলে আছে। ও বাঘিনী মামি, দেখে যাও, দেখে যাও এ কি কাণ্ড। দেখে যাও, তোমার আম গাছের সাথে কে যেন লাশ ঝুলিয়ে রেখে গেছে। শিগগিরই এসো, দেখে যাও। আরে, এখানে এই লাশটা কি করে এলো? আর আমার আম গাছের সাথে কে এই লাশটা বেঁধে রেখে গেল? হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। কে আমাদের আম গাছের সাথে এই লাশটা রেখে গেল? এই লাশটা তো কয়েকদিন আগে গোরস্থানে কবর দেওয়া হয়েছিল। কে এখানে এনে ঝুলিয়ে রেখে গেল? লাশটা দেখে মনে হচ্ছে কেউ গোরস্থান থেকে তুলে এনে এখানে ঝুলিয়ে রেখে গেছে। কিন্তু এমন কাজটা কে করলো সেটাই তো বুঝতে পারছি না গো গিন্নি। আরে আরে, আজকেও দেখি কবরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে। আমি তো কাল রাত্রে খুব ভালো করে পাহারা দিয়েছিলাম, তাহলে কি করে লাশটা চুরি করে নিয়ে গেল? এত ভালো করে পাহারা দেওয়ার পরও কে যে কি করে লাশ চুরি করে নিয়ে যায়, এ ব্যাপারে বাঘ মামার সাথে কথা বলতে হবে। ও বাঘ মামা, কালকেও গোরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে। প্রতিনিয়তই গোরস্থান থেকে এভাবে লাশ চুরি হচ্ছে। আমি তো অনেক ভালো করে পাহারা দিই, তারপরও যে কি করে হয় আমি সেটাই তো বুঝতে পারছি না বাঘ মামা। আমার তো এই ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না গো বাঘ মামা। হ্যাঁ রে মিচকে, আমারও তো ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। লাশগুলো চুরি করে আমার বাড়ির আম গাছে কে যেন রেখে যাচ্ছে। আমারও তো খুব চিন্তা লাগছে ব্যাপারটা নিয়ে। কে এরকম করছে আমি সেটাই তো বুঝতে পারছি না রে মিসকে। মিসকে রে, তোর আরো ভালো করে পাহারা দিতে হবে। কে এরকম করছে আমাদের ধরতেই হবে। হ্যাঁ গো বাঘ মামা, আমি তো খুব ভালো করে পাহারা দিই, সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতে থাকি। কত কষ্ট করে পাহারা দিই, তারপরও আমার চোখে ফাঁকি দিয়ে কে যেন লাশগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ গো বাঘ মামা, ইদানিং কবরস্থানে প্রতিদিন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। আর কান্নার আওয়াজের কাছে গেলে দেখি বাচ্চাটা কোথাও যেন উধাও হয়ে যায়। আরে আরে, এটা ওই বাচ্চা মেয়েটা না? আজকেও দেখি ওখানে বসে কান্না করছে। এটা ওই বাচ্চা মেয়েটাই তো। হ্যাঁ হ্যাঁ, যাই কাছে গিয়ে একটু দেখি বাচ্চাটা কেন কান্না করছে। আর একথা বলে মিসকে বাচ্চাটার কাছে যেতেই বাচ্চাটা কোথাও যেন উধাও হয়ে যায়। ও মা, সে কি, বাচ্চাটা তো এখানেই কান্না করতে দেখলাম, এখন হঠাৎ করে কোথাও চলে গেল। হঠাৎ করে বাচ্চাটা কোথাও উধাও হয়ে গেল। নিশ্চয় আমার মনের ভুল। ইদানিং কি যে হচ্ছে না, আমি শুধু শুধু কি যে দেখি, আমার কি যে হলো। আর কি সব আবোল তাবোল যে শুনতে পাই, আল্লাহই জানে। আর পরের দিন সকালবেলায় শেফালি শিয়ালিনী আর সবজিওয়ালি বাঘিনী মামির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন আম গাছের মধ্যে আরেকটা লাশ ঝুলতে দেখলো।
হায় আল্লাহ, আমি এটা কি দেখছি? এটা তো আমার স্বামীর লাশ। গত 1 সপ্তাহ আগেই তো আমার স্বামীকে কবরস্থানে দাফন করা হয়েছে। তাহলে ওর লাশ এখানে আসলো কি করে? তাও আবার বাঘিনী মামির আম গাছে উঠিয়ে ঝুলিয়ে রেখেছে। তোমরা কে কোথায় আছো দেখে যাও। আর তখনই ওখানে গোবরস্থানের পাহারাদার এসে হাজির হলো। ও বাঘ মামা, আজকেও গোরস্থান থেকে একটা লাশ চুরি হয়েছে। আমি সারা রাত না ঘুমিয়ে গোরস্থান পাহারা দিই, তারপরও আমার চোখকে ফাঁকি দিয়ে কে যেন একটা লাশ চুরি করে নিয়ে গেছে। আর হ্যাঁ, লাশগুলো গোরস্থান থেকে চুরি করে এনে আপনার আম গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়। ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি, কেন এরকমটা হয়েছে। হয়েছে হয়েছে, আমার খুব ভালো করেই বোঝা হয়ে গেছে যে তুই কেমন পাহারা দিস। তুই যদি সারা রাত না ঘুমিয়ে পাহারা দিতি তাহলে লাশগুলি কখনোই চুরি হতো না। এখন তো দেখি তোর উপরে কোনো ভরসা করা যাচ্ছে না। এবার থেকে আমি নিজে গিয়ে গোরস্থানে পাহারা দিব। আজকে রাত্রে আমি নিজেই যাব গোরস্থান পাহারা দিতে। আর সেই দিন বাঘমামা মিসকের সাথে গোরস্থান পাহারা দিতে চলে গেল। আর বাঘমামা আর মিসকে যখন গোরস্থান পাহারা দিচ্ছিল তখন একজন বৃদ্ধা মহিলা এসে হাজির হলো। বাবারা, আমাকে একটু সাহায্য করো। আমি অনেক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। আমার নাতনিটা যে অনেক অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার সাথে আসো, ওকে একটু হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে যে ও মারা যাবে। আচ্ছা বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার নাতনিকে হাসপাতালে নিয়ে যাব। চলুন আপনার সাথে আপনার বাড়িতে যাই। আরে বাঘ মামা, হঠাৎ করে বুড়িমাটা কোথায় গায়েব হয়ে গেল? কি হচ্ছে এসব আমাদের সাথে কয়েকদিন ধরে? ও বুড়িমা, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলে আমাদের চোখকে ফাঁকি দিয়ে এসে এখানে লাশ চুরি করছো? আর তাইলে তুমি এতদিন ধরে এই গোরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যেতে, আর লাশগুলো নিয়ে তুমি এই বাগমামার আম গাছের সাথে ঝুলিয়ে রাখতে, তাই তো? ঠিক ধরেছি তোমাকে, আজকে তোমার রক্ষে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধের আগুনে জ্বলছি, আমি প্রতিশোধ নেব। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আমি প্রতিশোধ নেব। তোরা জানতে চাস আমি এমনটা কেন করেছি? তাহলে শোন, বছর খানেক আগে। এই ছোট লোকের বাচ্চা, এই তোর কত বড় সাহস! তুই আমার আম গাছ থেকে আম চুরি করে খাচ্ছিস, আর তো তোর কোনো রক্ষে নেই। দাঁড়া। ও বাঘিনী কাকি, আমাকে ছেড়ে দাও, আর মেরো না। আমাকে আর মেরো না, আমার যে খুব লাগছে। আমাকে ছেড়ে দাও আমাকে বাঘিনী কাকি। আমি আর কখনো তোমার আম পেড়ে খাবো না, ছেড়ে দাও। এরপর বাঘিনী বাচ্চাটাকে নির্মমভাবে পিটিয়ে ওখানেই মেরে ফেলে। আরে, বাচ্চাটা তো মরেই গেল। আচ্ছা, যাই হোক, বাচ্চাটা তো মরেই গেছে। বাচ্চাটার লাশটা তো দাফন করতে হবে। আচ্ছা, লুকিয়ে কোথাও মাটি চাপা দিয়ে দে। আর না হয় গ্রামবাসী জানতে পারলে অনেক ঝামেলা হবে। আমার নাতনিটা যে কোথায় গেল? সেই সকালবেলা বের হয়েছে, এখনো তো বাড়িতে আসলো না। ওর জন্য মনটাও কেমন কেমন করছে। যাই দেখে আসি, আবার কোনো বিপদ হলো নাকি। ও বাঘিনী,
তুমি কি আমার নাতনিটাকে দেখেছো গো? আয় আয়, এ কি দেখছি আমি? আমার নাতনির কি হলো? আয় আল্লাহ, আমার নাতনিটাকে কে মেরে ফেললো? আমার নাতনির কি হলো গো? আরে ভাগিনী, নিশ্চয় তুমি আমার নাতনিটাকে মেরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি তো, বেশ করেছি। মারবো না তো কি করব? তোর নাতনি আমার আম গাছ থেকে আম পেড়ে খেয়েছে, আর একটা চোরকে তো শাস্তি দিতেই হবে। ভাগিনী, তুই খুব খারাপ, তুই আমার নাতনিটাকে মেরে ফেললি। সামান্য একটা আমের জন্য তুই আমার নিরীহ নিষ্পাপ নাতনিটাকে মেরে ফেললি ভাগিনী। এই বাঘিনী, আমি পুলিশের কাছে কমপ্লেন করব তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য। কি বললি বুড়ি? তুই আমার নামে পুলিশের কাছে নালিশ করবি? দাঁড়া বুড়ি, দেখাচ্ছি তোকে। এরপর বাঘিনী বুড়ির দিকে একটা ইট ছুঁড়ে মারে, আর ইটটা সোজা বুড়ির মাথায় গিয়ে লাগে। আর বুড়ির ইটটা মাথায় লাগার কারণে রক্তাক্ত হয়ে ওখানেই মারা যায়। আরে আরে, এই বুড়িটাও তো মারা গেল। এক কাজ করি, এই বুড়িটা আর তার নাতনিকে এই আম গাছের নিচে মাটি চাপা দিয়ে রেখে দেই, তাহলে কেউ আর বুঝতে পারবে না বুড়ি আর বুড়ির নাতনিকে যে আমি মেরে ফেলেছি। আরে তাড়াতাড়ি করে ওদেরকে মাটি চাপা দিয়ে দেই, না হলে জানাজানি হয়ে গেলে আমার নামে পুলিশের কাছে নালিশ করা হবে। আমার বাপু জেলে টেলে থাকার কোনো ইচ্ছে নেই। তোর বউ বাঘিনী আমার নাতনিটাকে নির্মম ভাবে হত্যা করেছে, তাই আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নিলে আমার আত্মা শান্তি পাবে। বুড়িমা, তোমার সাথে যা হয়েছে তা খুব অন্যায় হয়েছে, আর আমার বউ যদি এ অন্যায় করে থাকে তাহলে তার নিশ্চয়ই শাস্তি হবে। আর আমি আমার বউকে শাস্তি দিব। তুমি কাল সকালে আমার বাড়ির সামনে আসবে। তুমি আসলে আমি আমার বউয়ের শাস্তির ব্যবস্থা করব। গিন্নি, তুমি এই বুড়িমার সাথে অনেক বড় অন্যায় করেছো, তাই তো এই বুড়িমা প্রতিশোধ নিবে বলে কবরস্থান থেকে লাশগুলো তুলে আমাদের আম গাছ ঝুলিয়ে রাখতো। তোর বউকে আমার হাতে তুলে দে, আমি ওকে শাস্তি দিব। এই বাঘিনী, আজ তোর রক্ষে নি, আজ তোকে আমি অনেক বড় শাস্তি দিব। তোকে আমি মেরে ফেলবো, তোর রক্ত চুষে খাবো। এই নে, আমি তোকে আগুনে পুড়িয়ে মারলাম। আহ বুড়িমা, ছেড়ে দাও আমাকে বুড়িমা। ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনুতপ্ত, আমি জানি আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। আমি যা করেছি তা অনেক বড় ভুল করেছি বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বুড়িমা।